টিনা নামের একটি মেয়ে যার একমাত্র স্বপ্নই হচ্ছে সে সিনেমার অনেক বড় নায়িকা হবে, আর নায়িকা হওয়ার জন্য সে সবকিছু করতে প্রস্তুত। একদিন সে দেশের সবথেকে জনপ্রিয় নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হয়, কিন্তু এই নায়িকা হওয়ার জন্য তার কি কি করতে হয় আর কার কার সাথে ঘনিষ্ঠ হতে হয়। আর অন্যদিকে রয়েছে এক ভণ্ড বাবা, যে কিনা ছোটবেলা থেকেই জাদুবিদ্যায় পারদর্শী। শহরে যখন তার নাম ডাক ছড়িয়ে পড়ে, ঠিক ওই সময় তার সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় সিনেমার সেই জনপ্রিয় নায়িকাকে। কিন্তু এই ভণ্ড বাবার সাথে তার সম্পর্ক কি, আর এই ভণ্ড বাবাই বা কে? এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে সম্পূর্ণ মুভিটি দেখলে। একজন ভণ্ড পীর কিভাবে মানুষদের বোকা বানিয়ে আধ্যাত্মিক মুড়ি বাবা হয়ে যায়, সেটাও এই মুভিটিতে তুলে ধরা হয়েছে। আর এই মুভিটির শেষটা সমাজের জন্য অসাধারণ একটি মেসেজ দিয়েছে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় মূল গল্পে। মুভির শুরুতেই আমরা দেখতে পাই কেউ একজন প্রভাবশালী রাজনীতিবিদ হাজী নিয়ামতুল্লাহকে গুলি করে। এরপর স্ক্রিন 1 বছর আগে ফিরে যায়। আমরা একটি কাপলকে দেখতে পাই যাদের নাম হচ্ছে রিমি ও হানিফ। তারা লম্বা সময় একটি বাবুর জন্য অপেক্ষা করছে, কিন্তু শত চেষ্টাতেও মাতৃত্বের স্বাদ অনুভব করতে পারছে না রিমি। এ নিয়ে দুজনেরই মন খারাপ থাকে। এরপর আমরা একটা চা দোকানদারকে দেখতে পাই যে বাকির কাস্টমারদের সাথে রাগারাগি করছিল। এমন সময় পাশ দিয়ে এক যাযাবর মাথা ভর্তি কোকড়া চুলের দরবেশ টাইপের একজন লোক যাচ্ছিল। সে যাযাবর লোকটি দোকানদারকে বলে, মনের ভিতর অস্থিরতা রেখে কিছু হয় না, মন থেকে যা চাবি তাই পাবি। এরপর বিকেলে হানিফ অফিস থেকে আসার পথে ওই যাযাবর লোকটার সাথে দেখা হয়। লোকটা হানিফের চোখের দিকে চেয়ে বলে, মন থেকে যা চাইবি তাই পাবি। এদিকে আমরা প্রভাবশালী রাজনীতিবিদ হাজী নিয়ামতুল্লাহকে দেখতে পাই। তার রাজনৈতিক দলের এক নির্বাচন প্রার্থী জানায় নিয়ামতুল্লাহ নিষেধ করা সত্ত্বেও পারভেজ মাস্টার নির্বাচনে দাঁড়াবে। ছাত্র সমাজের সাপোর্ট ও জনগণের বিরাট এক অংশ পারভেজের সাথে থাকায় তার পাশ করার সম্ভাবনা আছে। এখন তার কি হবে? নিয়ামতুল্লাহ বলে, এটা কোনো ব্যাপার না, সুলতান ব্যবস্থা করে ফেলবে। সুলতান ছিল হাজী নিয়ামতের ছেলে বা ডান হাত বলা যায়। এরপর আমরা এই মুভির হিরোইন পরিমণিকে দেখতে পাই। পরিমণি টিনার ভূমিকায় অভিনয় করছে। টিনা একটা মুভির শুটিং করছিলেন, যার প্রডিউসার ছিল সুলতান, কারণ সুলতানের সুলতানা হচ্ছে টিনা। যাই হোক, সুলতান শুটিংয়ের মাঝেই টিনাকে নিয়ে বেরিয়ে যায়। আজকের শুটিং এখানেই শেষ। আজকে সুলতানকে সময় দিবে টিনা। সুলতান যে প্রভাবশালী মাস্তান, এতে কোনো সন্দেহ নেই। এরপর সুলতান পারভেজ মাস্টারের সাথে দেখা করে এবং নির্বাচন থেকে সরে যেতে বলে, কারণ পারভেজ একজন মাস্টার মানুষ। তার কাজ হচ্ছে ছেলে মেয়ে পড়ালেখা করাবে, রাজনীতি তার কাজ না। কিন্তু পারভেজ সমাজের বেহাল অবস্থার কথা বলে, সেই সব কিছুর পরিবর্তনের জন্য হলেও দাঁড়াবে, কারণ এটাও মাস্টারদেরই কাজ। সুলতান আর কথা না বলে গাড়ি থেকে নেমে যায় আর পারভেজকে গাড়ির পেছনে নিয়ে গিয়ে মেরে ফেলে। রাতে হানিফ বহুদিন পর তার বউয়ের সাথে সুন্দর একটা সময় কাটাতে যাবে। ঠিক সেই সময় হানিফের মনে পড়ে যায় যাযাবর সেই লোকটির কথা, যে তাকে বলেছিল মন থেকে যা চাইবি তাই পাবি। তাই হানিফ এই কথা মনে করে আত্মবিশ্বাসের সাথে তার বউয়ের সাথে ঘনিষ্ঠ হয়। এরপর হানিফের বউ হানিফকে ফোন দিয়ে জানায় রিমি অসুস্থ হয়ে গেছে, জলদি বাসায় আসতে বলে। হানিফ তড়িঘড়ি করে বাসায় এসে দেখে রিমি হাসছে। হানিফের আর বুঝতে বাকি থাকে না, অবশেষে তারা মা বাবা হতে চলেছেন। খুশিতে হানিফ পুরো অফিসে মেলা বসিয়ে দেয়। আসলে সন্তানের আগমন যে কতটা আনন্দের, সেটা এই দৃশ্যটি দেখলেই বোঝা যায়। এরপর হানিফ ও তার অফিসের এক কলিগ সেই বাবাকে খুঁজতে থাকে, যার উসিলায় এত কিছু, তাকে তো আর পাওয়া যায়নি। অনেক খোঁজার পর হানিফ দেখতে পায় যাযাবর লোকটা পার্কের মাঝে মুড়ি ছিটাচ্ছে। হানিফের কলিগ মুড়ি বাবা বলে চিৎকার দিয়ে দৌড়ে যায় বাবার কাছে। লোকটি বাবার পায়ে ধরে বলে তার শালার একটা চাকরির খুব দরকার, প্রতিদিন বউ ঘ্যান ঘ্যান করে। হানিফও বেশ কৃতজ্ঞতা জানায়। দূর থেকে এসব দেখছিল টাউট জাহাঙ্গীর। সে দৌড়ে এসে মুড়ি বাবার পায়ে ধরে বলে, বাবা অনেক কামের লোক। উঠে পাশে দাঁড়িয়ে আন্দাজেই বলে, জাহাঙ্গীর মুড়ি বাবার খাদেম, বাবার মুড়ি খেলে সব সমস্যার সমাধান হয়ে যায়। এরপর সে মুড়ি নিয়ে সবাইকে হাদিয়ে দিতে বলে। আর আমাদের দেশে অন্ধবিশ্বাসের কদর সবসময় বেশি, মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায়। অদ্ভুত ব্যাপার হচ্ছে, সত্যি লোকজন হাদিয়া দিয়ে মুড়ি নিতে শুরু করে। এদিকে সুলতান যায় নিয়ামতুল্লাহর কাছে
আর বলে সুলতান 23 নং ওয়ার্ডের কমিশনার নির্বাচন করতে চায়। সুলতান এখন মানুষের সম্মান পেতে চায়, কিন্তু হাজী নিয়ামত ডিরেক্ট না করে দেয়, কেননা সুলতান কমিশনার হলে তার হাত থেকে ছুটে যাবে। তাই নিয়ামতুল্লাহ সুলতানকে বলে সে যে সুলতানকে তার ছেলে বানিয়েছে, এই সম্মান কি তার চলছে না? অর্থাৎ এখান থেকে বোঝা যায় নিয়ামত সুলতানের পাতানো বাবা ছিল। এদিকে মুড়ি বাবার রমরমা অবস্থা। জাহাঙ্গীরের বুদ্ধিতে পুরো দরগা বানিয়ে ফেলেছে। বাবা কয়েক বস্তা মুড়ি পাশে নিয়ে বসে আছে, আর যত ডিরেকশন আছে সব জাহাঙ্গীর দিচ্ছে। চারপাশে বাবার নাম ডাক ছড়িয়ে গেছে। বাবার মুড়ি খেয়ে উপকৃত হয়েছে অনেক লোক, কারো বাচ্চা হয়েছে, কারো সংসারে কলহ মিটেছে, মানে যা ইচ্ছা তাই অবস্থা। এদিকে হাজী নিয়ামতের অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় সুলতান কমিশনার নির্বাচনের জন্য নমিনেশন জমা দিতে যাবে। নিয়ামত সাহেব বলেন চিন্তার কোনো কারণ নেই, নির্বাচন কমিশন সুলতানের নমিনেশন বাতিল করে দিবে। এদিকে সুলতান আর টিনার প্রেম জমে ক্ষীর হয়ে যাচ্ছিল। মূলত টিনার স্বপ্ন সে অনেক বড় নায়িকা হবে। পরপর দুটি সিনেমা ফ্লপ হওয়ার পর সে এই সিনেমা নিয়ে বেশ আশাবাদী। রোমান্স করা শেষ হলে সুলতান টিনাকে নিয়ে শুটিং সেটে যায়, কিন্তু সিনেমার হিরো না বলে সিনেমা প্যাকআপ করে চলে যায়, যার কারণে টিনা সুলতানের উপর বেশ ক্ষেপে যায়। এরপর সুলতান সেই হিরোকে নিয়ে একদম উঠিয়ে এনে 5 মিনিটের মধ্যে আবারও শুটিং শুরু করায়। এরপর আমরা পুলিশের ওসি মাসুদকে দেখতে পাই। উপর থেকে অর্ডার দেয়া হয় যে কোনো মূল্যে মুড়ি বাবার আস্তানা উচ্ছেদ করতে হবে, কারণ ওটা সরকারি পার্ক এবং সরকারি জায়গা। রাতের বেলা মাসুদ যায় বাবাকে উচ্ছেদ করতে। 5 মিনিট সময় দেয় বাবাকে এখান থেকে চলে যেতে, নয়তো বাবাকে গ্রেফতার করা হবে। কিন্তু মুড়ি বাবা মাসুদের দিকে একটু তাকাতেই মাসুদ অজ্ঞান হয়ে যায়। এরপর মাসুদের জ্ঞান ফিরলে মাসুদ কোনো উপায় না দেখে সুলতানকে কল দেয়। সুলতান এসে জাহাঙ্গীরকে কিছু টাকা দিয়ে বলে বাবার সাথে কথা আছে। এরপর সুলতান বাবার কাছে যেতেই মুড়ি বাবা বলে ওঠে ক্ষমতার লোভ বড় লোভ। তখন সুলতান বলে তার মানে আপনি আমার মনের খবর নিতে পারেন। মুড়ি বাবা সুলতানকে কাছে ডেকে হাতের উপর হাত রাখতে বলে এবং এর কিছু সময় পর কিছু একটা আধ্যাত্মিকভাবে সুলতানের 2 হাত মুড়ি দিয়ে ভরে যায়। তারপর মুড়ি বাবা বলে যা এবার কমিশনার ইলেকশন কর। এই কাণ্ড দেখে সুলতান তো পুরাই অবাক হয়ে যায়। সুলতান তখন তাড়িয়ে দেওয়ার বদলে নিজের বাড়িতে এসে এসি রুমে মুড়ি বাবাকে থাকার প্রস্তাব দেয়, কারণ সামনে মুড়ি বাবাকে সুলতানের অনেক দরকার। মুড়ি বাবার অফারটা বেশ পছন্দ হয়। সুলতান মুড়ি বাবাকে রাজার মতো উঠিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। রাতে টিনা জিজ্ঞেস করে নিচের লোকগুলোকে। সুলতান বলে মুড়ি বাবা। এটা শুনে টিনা বেশ অবাক হয় আর বলে এই লোকের নাম তো আজকাল টিভি, ফেসবুক, ইউটিউবে বেশ ভাইরাল, আর সেই মুড়ি বাবাই কিনা আজ স্বয়ং তাদের বাড়িতে। এসব ভেবে টিনা বেশ অবাক হয়। পরের দিন আর্কিটেক্ট নতুন দরগা বানানোর জন্য সুলতানের বাড়িতে আসে। কিছু সময় পর একটা লোক আসে আফটার মার্কেটিং নামের একটা কোম্পানি থেকে। তারা মূলত জনপ্রিয় ব্যক্তিদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও তাদের পরিচিতি নিয়ে কাজ করে। লোকটির নাম নাফিস। লোকটি মুড়ি বাবার সাথে দেখা করতে চায়, কিন্তু জাহাঙ্গীর বলে বাবা দরগা হবার আগে কারোর সাথে দেখা করবে না। এরপর নাফিস জাহাঙ্গীরকে ডিজিটাল মার্কেটিং কি তা বোঝানো শুরু করে, আর টিনা এই সুযোগে বাবার রুমে চলে যায়। এদিকে বাবা জানালার পাশে দাঁড়িয়ে কিছু একটা ভাবছিল। এরপর স্ক্রিন পেছনে মুড়ি বাবার যুবক বয়সে ফিরে যায়। মুড়ি বাবার আসল নাম নান্নু। নান্নু জাদুবিদ্যায় বেশ পারদর্শী ছিল। গ্রামে নান্নুর এক প্রেমিকা ছিল। নান্নু তাকে একটি জাদু দেখায়। সে হাতের ইশারায় মেয়েটির হাতে একটি রিং আনে আর মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের প্রস্তাব পেয়ে মেয়েটা কিছুটা ইতস্তত বোধ করলেও নান্নুর দেয়া রিংটা খুব হাসি মুখে হাতে পড়ে নেয়। আসলে ওই দিন রাতে মুড়ি বাবা সুলতানের হাতে যে মুড়ি এনে দিয়েছিল, এই সব কিছুই মুড়ি বাবার হাতের ভেলকি বা জাদু বলা যায়। টিনা রুমে এসে মুড়ি বাবাকে বলে সে ফেসবুকে মুড়ি বাবার অনেক কথা শুনেছে। তখন মুড়ি বাবা চুপ করে সবকিছু শোনে। কিছু সময় পর মুড়ি বাবা নিচে নামে আর বলে এই দুনিয়া গোল হবার সত্ত্বেও মানুষ কেন 4 কোণা ঘরে থাকতে চায়? আসলে মানুষ আল্লাহর সৃষ্টিতে সন্তুষ্ট না। নাফিস কিছু বলতে চাইলে মুড়ি বাবা বলে নাফিস যা করতে চায় জাহাঙ্গীর যেন তাতে সাহায্য করে। বাবা চলে গেলে নাফিস বলে মুড়ি বাবা নামটা আমাদের মার্কেটিং এর সাথে যায় না, তাই সে ইংরেজিতে নামের সাথে মিলিয়ে মুড়ি বাবার নাম দেয় পাফ ড্যাডি। এরপর সুলতান এসে বাবাকে জানায় সে আজকে নমিনেশন জমা দিতে যাবে এবং তার জন্য সে বাবার কাছে দোয়া চায়। মুড়ি বাবা জাহাঙ্গীরকে নির্দেশ দেয় সুলতানের সাথে যাওয়ার জন্য। এতে লোকজন ভাববে সুলতানের জনপ্রিয়তা অনেক, ওর বাবার সাপোর্ট আছে, আর এই জন্য সে নাফিসকে সব টেলিভিশনে লাইভের ব্যবস্থা করতে বলে। এরপর রাতে টিনা বাবার কাছে যায়।
টিনার পরপর 2টা মুভি ফ্লপ হয়েছে। এই মুভিটা কি হবে সে বাবার কাছে জানতে চায়। বাবা বলে টিনা যদি মন থেকে চায় তাহলে অবশ্যই হিট হবে। এটা শুনে টিনা খুশিতে বাবাকে জড়িয়ে ধরে। সে বলে আমার আপনাকে পাফি ড্যাডি বলতে ভালো লাগে না, আমি আপনাকে পাফি বলে ডাকবো। তারপর টিনা জিজ্ঞেস করে সে দেখতে কেমন। তখন বাবা বলে সুন্দরীদের খপ্পরে পড়লে বোকা হতে হয়। তো এরপর টিনা বাবাকে মোবাইল খেলা শেখানো শুরু করে। কিন্তু তখন মুড়ি বাবা টিনার চুলের গন্ধ নেয় আর তাকে কাছে টেনে নেয়, আর সে টিনার সাথে ঘনিষ্ঠ হয়ে যায়। এদিকে সবাইকে চমকে দিয়ে বাবার সাপোর্টে বিপুল ভোটে জয়লাভ করে সুলতান। জনগণের মাঝে সুলতানের জনপ্রিয়তা ছড়াতে থাকে। সুলতান টিনাকে কয়দিন ধরে কল দিচ্ছিল, কিন্তু কল দিলেই সে টিনাকে ব্যস্ত পায়, কারণ টিনা এদিকে বাবাকে সেবা করায় ব্যস্ত ছিল। টিনা প্রতিনিয়ত বাবার সাথে অবৈধ সম্পর্ক করত। একদিন টিনা জিজ্ঞেস করে আচ্ছা আপনি তো আধ্যাত্মিক মানুষ, তাহলে আপনি কিভাবে আমার সাথে এরকম অবৈধ সম্পর্কে আছেন? তখন পাফি ড্যাডি বলে সুলতান যেমন পাপী মানুষ আমিও তেমন পাপী। তখন টিনা বলে কিন্তু বিয়ে ছাড়া তো আমরা এসব করতে পারি না। তখন পাফি ড্যাডি বলে বিয়ের একমাত্র উদ্দেশ্য সন্তান আর সম্পদের হিসাব। আর এই কথা শুনে টিনা বলে সে এই জন্যই বাবাকে এত বেশি পছন্দ করে, কারণ বাবা একজন বুদ্ধিমান লোক। সে বাবাকে জিজ্ঞেস করে বাবা কোথায় পড়াশোনা করেছে। তখন বাবা বলে জীবনের স্কুলে। এরপর আবার সিন ফ্ল্যাশব্যাকে যায়। বাবা ওরফে নান্নু মিয়াকে তার নিজের বাবাই বিক্রি করে দেয়, কিন্তু নান্নু মিয়া পালিয়ে চলে আসে। আর এরপর নান্নু মিয়াকে এক মুরব্বী আশ্রয় দেয়, কিন্তু মুরব্বী কায়দায় নান্নু মিয়ার সাথে খারাপ কাজ করতে চায়, তাই নান্নু বাধ্য হয়ে সেখান থেকেও পালিয়ে যায়। সর্বশেষ নান্নু মিয়া এক জাদু খেলায় গিয়ে দেখা পায় তার জাদুকর উস্তাদের। নান্নু মূলত সেই জাদুকরের কাছ থেকেই সব জাদুবিদ্যা আয়ত্ত করেছিল। এরপর সিন বর্তমানে চলে আসে। টিনার মুভিটা বেশ সুপার ডুপার হিট হয়। এক রাতে মাটি থেকে আকাশে উঠে যায় টিনা। অনেক প্রডিউসারের লাইন লেগে যায় টিনার পিছনে। এদিকে হাজী নিয়ামত মতিন ও জয়নালকে এক ব্যাগ টাকা দিয়ে সুলতানকে শেষ করে দিতে বলে, কারণ সুলতানের ক্ষমতার উৎপাতে এক প্রকার অতিষ্ঠ হয়ে গিয়েছে নিয়ামত। এদিকে সুলতান টিনাকে বারবার ফোন করেও পায় না, আর স্টার হয়ে যাবার পর তো সেটা আরও বেড়ে গেছে, একদম অলওয়েজ নাম্বার বিসি। সুলতান ফোন ধরার জন্য টিনাকে মেসেজ পাঠায়। এদিকে টিনা আবারও বাবার কাছে যায়। আজকে টিনা অনেক খুশি। এমন সময় সুলতান তাকে কল দেয়, যেটা দেখে বাবা মোবাইলটা মুড়ি দিয়ে ঢেকে দেয়। এদিকে জয়নাল সুলতানকে মারতে এসে ধরা পড়ে, আর সে সব সত্যি কথা বলে দেয়। সে সুলতানকে বলে দেয় যে হাজী নিয়ামত তাকে মারার জন্য পাঠিয়েছে। পরের দিন সুলতান সোজা চলে যায় হাজী নিয়ামতের কাছে। আর এরপর সিন আবারও ফ্ল্যাশব্যাকে যায়। সুলতান যখন মা বাবা হারিয়ে প্রথম শহরে আসে, তখন নিয়ামত বলেছিল কাউকে মারার জন্য জোরের চাইতে সাহসের অনেক দরকার। একটা পিস্তল বের করে সেটা সুলতানকে দেখিয়ে বলে এটা এমন এক জিনিস যেটা যুদ্ধ করতেও লাগে আবার শান্তিতেও লাগে। এরপর সিন আবার বর্তমানে ফিরে আসে। সুলতান বলে গতকাল জয়নাল আর মতিন সুলতানের কাছে গিয়েছিল। নিয়ামত তখন সুলতানকে শান্ত হয়ে বসতে বলে। এরপর স্ক্রিন আবারও ফিরে যায়। একদিন হাজী সাহেব একটা মিটিং শেষ করে বের হচ্ছিল। এমন সময় কিছু লোক তাদের উপর আক্রমণ করে। সুলতান সেখান থেকে হাজী নিয়ামতকে বাঁচায়, আর তারপর থেকে সুলতানকে হাজী নিয়ামত তার ছেলের মতো দেখে। সুলতানের আসল নাম ছিল সেলিম, কিন্তু সেখান থেকে সেলিম হয়ে যায় সুলতান। কিন্তু আজ সুলতান কমিশন নির্বাচনে জয়ী হওয়ার পর হাজী নিয়ামত তাকে সহ্য করতে পারে না, তাই সে সুলতানকে মেরে ফেলতে চেয়েছিল। সুলতান তখন বলে ভালো থাকেন আব্বা। এরপর নিয়ামতেরই ভাড়া করা লোক জয়নাল আর মতিন নিয়ামতকে গুলি করে মেরে ফেলে। আর এই সিনটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। এত বড় প্রভাবশালী নেতা মারা যাওয়াতে পুরো দেশে হইচই পড়ে যায়। সুলতান কোনো উপায় না পেয়ে সরাসরি চলে যায় বাবার কাছে। সে বাবাকে সব ব্যাপার খুলে বলে, আর যে কোনো উপায়ই হোক তাকে বাঁচাতে বলে। বাবা জাহাঙ্গীরকে টেবিল থেকে মোবাইলটা দিয়ে নাফিসকে ডেকে আনতে বলে। নাফিস আসলে তাকে জিজ্ঞেস করে যে বর্তমান সময়ে মিডিয়াতে কি নিয়ে আলোচনা হচ্ছে। নাফিস বলে এই মুহূর্তে নিয়ামত সাহেবের ব্যাপারটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে। তখন বাবা বলে এমন কিছু করতে হবে যাতে এই নিউজটা ধামাচাপা হয়ে যায়। তখন বাবা বুদ্ধি বের করে আগামীকাল সে হাঁটতে বের হবে, এবং হাঁটার পথে মাঝ রাস্তায় সুলতান বাবার পায়ে ধরে মাপ চাইবে এবং বলবে আমি ভালো হয়ে গেছি, আমি শুধু দেশের সেবা করতে চাই। আর সে নাফিসকে বলে এই নিউজটা যাতে প্রত্যেকটা টিভি চ্যানেলে লাইভ টেলিকাস্ট করা হয়, এবং পরের দিন তাই ঘটে। প্রচুর সংখ্যক অনুসারী বাবাকে ঘিরে ধরে এবং বাবা মুড়ি ছিটাতে থাকে। হঠাৎ সুলতান বাবার পা ধরে কান্নাকাটি করতে থাকে, আর তখন মাপ চাইতে থাকে। মূলত পাফি ড্যাডি চেয়েছিল সুলতানের এই ভালো মানুষের রূপ দেখে কেউ যাতে তাকে সন্দেহ না করে, আর ঠিক তাই হয়। সুলতানকে কেউ আর সন্দেহ করে না।
ওই দিন রাতে সুলতান টিনাকে বারবার কল দেয়, কিন্তু টিনা তার কল রিসিভ করছিল না, কারণ টিনা তখন মুড়ি বাবার সাথে অন্য খেলায় ব্যস্ত ছিল। এরপর সুলতান সোজা তার দ্বিতীয় বাড়ি অর্থাৎ বাবার আস্তানায় চলে যায়। সুলতানকে দেখে জাহাঙ্গীর বলে, বাবা উপরে আছেন, টিনা ম্যাডাম গেম খেলা শিখায়, তাই এখন গেলে বিরক্ত হবেন। সুলতান রেগে গিয়ে পিস্তলের পুরো নল জাহাঙ্গীরকে দিতেই জাহাঙ্গীরের ভণ্ডামি ছুটে যায়। সুলতান যখন জাহাঙ্গীরকে টিনাকে ডেকে আনতে বলে, সুলতান তখন আরো বলে, জাহাঙ্গীর যদি উপরে গিয়ে নিচে এতক্ষণ কি হয়েছে তার সবকিছু বলে দেয়, তাহলে কিন্তু তার কপালে দুঃখ আছে। এরপর সুলতান টিনার রুমে অপেক্ষা করতে থাকে। টিনা উপরে আসলে সুলতান জিজ্ঞেস করে, এখন টিনার গা ভেজা কেন, আর এখন সে উপরে কি করছিল? তখন টিনাকে জানায় সে বাবাকে গেম খেলা শেখাচ্ছিল। সুলতান তখন সবকিছু বুঝে যায় যে এটা কোন গেম। সে রেগে গিয়ে টিনাকে অনেক মারধর করতে থাকে। এরপর সে টিনাকে গাড়িতে চড়িয়ে সোজা নিজের হোটেলে নিয়ে যায় এবং টিনার শরীরে বাবার আতরের ঘ্রাণ পেলে টিনাকে গোসল করে আসতে বলে। এরপর টিনা গোসল করে আসলে সে টিনার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে। কিছু সময় পর পাফি ড্যাডি সুলতানকে ফোন করে আর টিনাকে তার আস্তানায় দিয়ে আসতে বলে। এতে সুলতান প্রচন্ড রেগে যায় আর বলে, বাবার প্রয়োজন এখন শেষ, তাই আগামীকালই যাতে বাবা আস্তানা গুটিয়ে পালায়। আশেপাশে বাবাকে দেখলে বাবার খবর আছে। তখন পাফি ড্যাডি বলে, যে রেগে যায় সে হেরে যায়, তাই সুলতান হেরে গেছে। আর সে তখন সুলতানকে বলে টিনাকে ছেড়ে দিতে, না হলে কিন্তু এর পরিণাম ভালো হবে না। সুলতান তখন পাফি ড্যাডিকে অনেক গালিগালাজ করে আর আস্তানা ছেড়ে চলে যেতে বলে। এরপর সে টিনাকে মারধর করে আর নানানভাবে নির্যাতন করতে থাকে। এরপর পাফি ড্যাডির একটা অডিও রেকর্ড পুলিশ অফিসার মাসুদের কাছে পাঠায়। মূলত ওই দিন যখন সুলতান তার বাবাকে মেরে এসে মুড়ি বাবার কাছে এসেছিল, তখন সে তার বাবাকে মারার অপরাধ স্বীকার করছিল, আর এই জন্য সে মুড়ি বাবার কাছে সাহায্য চেয়েছিল। আর ওই দিন পাফি ড্যাডি কৌশলে সবকিছু মোবাইলে রেকর্ড করে রেখেছিল, আর সেগুলো আজকে সে পুলিশকে পাঠিয়েছে। ওসি মাসুদ তখন রেকর্ডটি শুনে সুলতানকে ফোন করে। আসলে মাসুদও জানতো যে নিয়ামতের খুনের পিছনে সুলতানের হাত রয়েছে। ওসি মাসুদ এতদিন পর সুলতানের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে। এই প্রথম সে গলা উঁচু করে সুলতানের সাথে কথা বলছে। সে তখন সুলতানকে একটা সুযোগ দেয় যাতে সুলতান নিজে এসে থানায় আত্মসমর্পণ করে। সুলতান মাসুদের কথায় পাত্তায় দেয় না। তখন মাসুদ ফোর্স রেডি করতে বলে সুলতানকে গ্রেফতার করার জন্য। এরপর টিনা ফিরে আসে মুড়ি বাবার কাছে। এরপর মুড়ি বাবার সাক্ষাৎকার নেয় নাগরিক সংবাদ। মুড়ি বাবাকে জিজ্ঞেস করা হয়, সুলতান এখন পুলিশের কাছে পলাতক। সুলতান বাবার খুব কাছের এবং গুরুত্বপূর্ণ লোক ছিল। এই ব্যাপারে বাবার মতামত কি? বাবা বলে, এই সমাজের সকল ভক্তই তার কাছের। সুলতান তার ভক্তদের একটা অংশ, এর ব্যতিক্রম কিছু নয়। সুলতান কি করবে এটা তার ব্যক্তিগত। এরপর টিনার সাথে নতুন ইনিংস শুরু করবে মুড়ি বাবা। নিজের ভেলকি দিয়ে বোকা বানায় গোটা সমাজকে আর সন্তানকে করে পুলিশের কাছে আসামি। আমাদের চারপাশে ঠিক এরকমই কিছু ভণ্ড বাবা রয়েছে যাদেরকে অন্ধবিশ্বাস করে প্রতারণার শিকার হয় সাধারণ মানুষ। মূলত এই নান্নু মিয়া ছিল একজন জাদুকর। ছোটবেলা থেকেই সে তার উস্তাদের কাছে জাদুবিদ্যা সহ নানান ভেলকিবাজি শিখেছে এবং যৌবনকালে যখন সে প্রেমে ব্যর্থ হয় তখন থেকে সে যাযাবর জীবনযাপন শুরু করে। এরপর কালের বিবর্তনে ছোটবেলায় শেখা জাদুবিদ্যা আর ভেলকিবাজি দেখিয়ে হয়ে ওঠে এক আধ্যাত্মিক মানুষ। এমনকি সে হানিফকে সাহস দিয়েছিল আর বলেছিল, মন থেকে চাইলে সবই পাবি। ঘটনাক্রমে সেটা সত্যি হয়ে যায় আর মানুষ তাকে অন্ধবিশ্বাস করতে শুরু করে। কিন্তু পুরো ব্যাপারটা কাকতালীয়। মন থেকে চেয়েছে আর আল্লাহ দিয়ে দিয়েছে। আর এই ঘটনার পর থেকে মানুষের অন্ধবিশ্বাসকে পুঁজি করে নান্নু মিয়া হয়ে ওঠে মুড়ি বাবা। তো বন্ধুরা, এই ছিল মুভিটির সম্পূর্ণ কাহিনী। মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ধরনের ভণ্ড প্রতারক বাবাদের থেকে সবসময় নিজেকে দূরে রাখবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।